উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। এখনও শীত আসতে প্রায় 2 থেকে 3 মাস বাকি, অথচ কৃষকরা নেমে পড়েছে শীতের আগাম সবজি আবাদে। একটু বেশি মুনাফা পাওয়ার জন্যই তাদের এই চেষ্টা। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শীতের সবজি। কুড়িগ্রাম জেলার রয়েছে প্রায় 405টি চর দ্বীপচর। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীগুলোর পাশে যে চর দ্বীপচরগুলো রয়েছে, এই চর দ্বীপচরগুলোতে কৃষকরা আবাদ শুরু করেছে তাদের শীতের সবজি। লাউ, শশা, মূলা, বেগুন, গাজর সহ সব রকম সবজি তারা আবাদ শুরু করেছে। ভোরে চাষিরা যাচ্ছে বিস্তীর্ণ মাঠে। তারা মাঠে চারা নিড়ানি, কীটনাশক প্রয়োগ সহ বিভিন্ন কাজ করছে সারাদিন ভর। তারা চাচ্ছে যে এই যে আগাম যখন শীতের সবজি বাজারে নামে, তখন বাজারের দাম অনেকটা কমে যায়। তার আগেই যদি 1-1.5 মাসের মধ্যে এই শীতের সবজি বাজারে নিয়ে আসতে পারে, তাহলে কিছুটা ভালো মুনাফা পাবে। এই জন্যই তাদের এই আগাম চেষ্টা। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে এবারও সম্ভাবনা রয়েছে ভালো ফলন হওয়ার। তারা দাবি করছে যে তাদের যেন সারের কোনো সমস্যা না হয়, কারণ প্রতিটি আবাদেই প্রচুর পরিমাণে দরকার হয় ইউরিয়া, পটাশ, ডিএপি সহ সব রকমের সার। এই সারের যেন ঘাটতি না হয়। এরপরে আগাম আলুরও চাষ শুরু হবে বিভিন্ন সবজির পাশাপাশি, কারণ এমনিতেই কৃষকরা এবার কয়েক বছর থেকে এই অঞ্চলে আলুর দাম পাচ্ছে না। তারপরেও তাদের চেষ্টা যেন থেমে নেই। জীবন বাঁচার তাগিদে তারা একের পর এক করে যাচ্ছে এই আবাদ। তারা প্রায় সময় কৃষকরা বলে যে তাদের যে সবজির ফলন হয়, তারা ঠিকমতো দাম পায় না। যদি ঢাকা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে একটু ভালো দাম পেত, তাহলে হয়তো প্রতিযোগিতা আরও বাড়ত। এই সংগ্রামের মধ্যেই তারা ধারণা করছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে তাদের ফলন আরও ভালো হবে এবং তারা 1-1.5 মাস পরেই একটু বেশি দামে বিক্রি করতে পারবে এই আগাম সবজি। এজন্য কুড়িগ্রামের কৃষি বিভাগও এইসব কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, হয়তো একটু ভালো মুনাফা পাওয়ার জন্যই এই যুদ্ধ। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম। এই জায়গাটায় মোটামুটি আমাদের ধানের চেয়ে আমাদের সবজি চাষটায় ফলন বেশি এবং লাভবান হওয়া যায় আর কি। এই কারণে আমরা আগাম এই বেগুন চাষ করছি, তাতে যেন আমরা কিছু টাকা উপার্জন করতে পারি। বর্তমান যেমন উঁচা জমিতে ধান চাষ করলে দেখা যায় সারের দিক দিয়ে, ওষুধের দিক দিয়ে মানে অনেক পরিমাণ বেশি খরচ যায়। সেখানে বর্তমান তো সারের এবং ওষুধের দাম অনেক পরিমাণে বেশি। কপি চাষ করছি, চারা রোপণ করছি, সামনে বপন করব। সবজি মূলত এই কপি চাষ ব্যয়বহুল অনেকটা, ঔষধ এবং সার দাম অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে বা কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি কোনো সাপোর্ট দেয়, তাহলে আমরা হয়তো উপকৃত হব। কুড়িগ্রাম জেলায় আমাদের বিভিন্ন উপজেলা, বিশেষ করে কুড়িগ্রাম সদর, রাজহাঁস ও অন্যান্য উপজেলায় কৃষকরা তাদের আগাম সবজি রোপণের কার্যক্রম শুরু করেছেন এবং ইতিমধ্যেই প্রায় আমাদের কুড়িগ্রাম জেলায় প্রায় 650 হেক্টর জমিতে আগাম সবজি রোপণ কার্যক্রম চলমান রয়েছে। কৃষকরা তাদের বিশেষ করে উচ্চ মূল্য পাওয়ার কারণে তারা প্রতি বছরে এই আগাম সবজিটা রোপণ করে থাকেন। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য যে শীতকালীন সবজি আছে, তারা এই সবজি রোপণ কার্যক্রম করছেন যেন তারা বাজারে বেশি মূল্য পায়, এই লক্ষ্যে তারা এই ফসলগুলো লাগাচ্ছেন। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে জেলা পর্যায়ে কৃষি বিভাগ তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছে, যেন তাদের এই আগাম সবজি উৎপাদনের ক্ষেত্রে তারা যেন আরও লাভবান হতে পারে, সেজন্য সার্বিক অন্যান্য পরামর্শ প্রদান করা হচ্ছে।